পরবর্তী টাইমে 20 মিনিট এক্সটেনশন করে এক ঘন্টা আমাদেরকে সময় ওনারা দিছে। লোডশেডিংটা অন্য এলাকায় দিয়ে এই জায়গাটা আপাতত স্থগিত রাখছে। তো যাই হোক, এখানে যে বিষয়টা, সাধারণ সভায় অনেকগুলি বিষয় থাকে। সাধারণ সভা হলেই যে সেখানে কমিটি করে দিতে হবে এরকম বিধান বোধহয় নাই। সাধারণ সভার নিয়ম হচ্ছে যে ওনারা যে 1 বছর অথবা যে সময়টা ওনারা অতিবাহিত করছে, সংগঠন কিভাবে পরিচালনা করব তার আয় ব্যয় সহ সকল কিছু আমাদেরকে অবগত করবে, এবং সে তার প্রেক্ষিতে আমাদের সাধারণ যারা সদস্য ভাইয়েরা আছেন ওনাদের মতামতের উপরে সেই আয় ব্যয়টা অনুমোদন হবে, এবং তাদের যে কর্মকাণ্ড এটার উপরে তারা পরবর্তী টাইমে পুরস্কৃত হবেন। এখন বিষয়টা হচ্ছে যে আজকের যে সভা, আপনারা সবাই জানেন যে কার্ডটা দেখলে বোঝা যায় এখানে আমাদের অত্র এলাকার স্বনামধন্য গণ্যমান্য ব্যক্তিবর্গ আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন। তাদের কারণেও আজকে কিন্তু এখানে মেহমান সংখ্যা বেশি। এটা হচ্ছে মূল কারণ। আমাদের সংগঠনের যারা আছেন তারা খুব অল্প সংখ্যক মানুষ আছেন, এবং আজকে আমাদের এখানে মেহমানই বেশি। এই জায়গাটাতে আমরা যদি মনে করি যে হাত তুলে কমিটি পাস করব, তাহলে আমি প্রথমে মনে করি যে এখানে আমাদের সেই হাত তুলে যারা মেনটেন দিবেন তাদের সংখ্যা কতজন। এখানে বিগত জুন মাসে আমাদের যে ভোটার তালিকা হয়েছে, জুলাইয়ের শেষের দিকে আমাদের নির্বাচন হয়েছে কেন্দ্র কমিটি। সেই নির্বাচনে এই কেন্দ্র থেকে আমাদের 326 জন বা 25 জন সদস্য তারা আপ টু ডেট কার্ড তারা ক্লিয়ার করছে, মানে চাঁদা পরিশোধকারী। এরা আমাদের ঠিক জুলাই পর্যন্ত বৈধ সদস্য। 3 মাস অতিবাহিত হয়ে গেছে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, তাই না? অক্টোবর আসলে ওনাদের বৈধতা থাকতেছে না। এখন এনারা কিন্তু চাঁদা পরবর্তী টাইমে আর একদিনের জন্য বা 1 মাসের জন্য কেউ চাঁদা পরিশোধ করে না। ওই যে টাকা চাঁদা দিছে আপনার, সেটাও যদি বলা যায় যে দেখা যায় যে অনেকেই হয়তো আমার এই কথায় কষ্ট পাবেন, তারা নিজেরা কেউ চাঁদা পরিশোধ করে নাই অধিকাংশ। কারণ হচ্ছে কেন্দ্র কমিটি নেতা ভোট দেবো, কেন্দ্র কমিটি আমার সাব কন্ট্রাক্টর মাধ্যমে কেন্দ্র কমিটির নেতারা আমাদের চাঁদা পরিশোধ করে। আমরা এমন একটা পর্যায়ে চলে গেছি যে মাসে 20 টাকা চাঁদা সেটাও আমরা দিই। কিন্তু যখন কথা বলার দরকার আমরা সে কথাটাও বলি না। শুধু নেতা ডাকলে যে আমি অমুককে সভাপতি বানাবো, অমুককে সেক্রেটারি বানাবো, এই তার জন্য আমরা একদিনের জন্য সংগঠনে আসি। এই যে মানসিকতাটা আমাদের, আমরা অনেক বড় সংগঠন, অনেক কিছু কথায় কথায় আমরা বলি, বাস্তবতাটা কিন্তু ভিন্ন। এখানে আমি যদি আজকে আপনাদের হাত তুলে বলি যে কার কার এই জুন মাস জুলাই মাসে চাঁদা পরিশোধ আছে, কার সহ হাত তোলেন, আমার মনে হয় 25 থেকে 40 জন হবে, তাও ঠিক না। এখন বলেন আপনি যে 326 জনের মধ্যে কত % লোক এখানে উপস্থিত আছে, তাদের মতামতের ভিত্তিতে আমি কমিটি করে দেবো। বলেন, এটা আপনাদের কাছ থেকে আমার জিজ্ঞাসা। যদি অর্ধেক লোক আসে, 150 অথবা 175 জন যদি এখানে মানুষ থাকে, তাহলে আমরা তাদের মতামতে ভোট করতে পারি বা আজকে আমরা সিলেকশন করতে পারি। যদি সেই জায়গায় দেখা যায় যে 20% লোক আছে, তাহলে কি করা যায়? আপনারা মত দেন। 1 মাসের জন্য নতুন একটি আহ্বায়ক কমিটি করব, যারা নির্বাচন করবে না। আপনাদের এখান থেকে 3 জন, আমার এই শাখা থেকে, এবং কেন্দ্র কমিটি থেকে 2 জন। এই 5 জন আহ্বায়ক কমিটি 1 মাসের মধ্যে নির্বাচন করবে। তাদের দায়িত্ব হচ্ছে চাঁদা পরিশোধ এবং নির্বাচন। আমার এই পদ্ধতিকে আপনি আগামী 1 মাস পরে নির্বাচন হবে, এটা আমাদের সদস্য ভাইরা কতজন আছেন তারা হাত তুলে হানা বলেন। এটার পক্ষে আপনারা আগামী 1 মাস পরে নির্বাচনের বা কমিটির পক্ষে? আচ্ছা, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমাদের সদস্য, দয়া করে মেহমানরা হাত তুলবেন না, ঠিক আছে? আপনারা সবাই একমত? আলহামদুলিল্লাহ। আমরা এই মুহূর্তে এই বর্তমান যে আহ্বায়ক কমিটি আছে এটা বিলুপ্তি ঘোষণা করে দিলাম। আপনাদের পক্ষের থেকে 3 জন নেতৃবৃন্দর নাম দিবেন, যারা এখানকার বয়োজ্যেষ্ঠ মুরব্বী এবং সবাই তাদেরকে মানে, আমরাও তাদেরকে সম্মান করি, সেই রকম মানুষের নাম দিবেন 3 জন। সেই 3 জন অবশ্যই আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।
আপনারা কাগজে নাম দেন অথবা কানে কানে নিজেরা বলে নেন। আমরা 5 মিনিট এখানে আমি অপেক্ষা করতেছি, তাদের নাম ঘোষণা দেব।